বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ফের গুন্ডাগিরি। আর এবার মেখলিগঞ্জ সীমান্তে অর্থাৎ কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত, সেখানে কাঁটাতার লাগাতে যায় বিএসএফ এবং এই কাঁটাতার লাগাতেই বাধা দেয় বিজিবি। রুখে দাঁড়ালেন স্থানীয় গ্রামবাসীরা। বাধার মুখেও অনমনীয় বিএসএফ ও স্থানীয় গ্রামবাসীরা কাঁটাতার লাগানোর কাজ চালিয়ে যান তারা। 1.5 কিলোমিটার কাঁটাতার লাগানো হয়েছে, আরো 2 কিলোমিটার কাঁটাতার লাগানো হবে বলে জানা যাচ্ছে। কেন সীমান্তে কাঁটাতারে আপত্তি বিজিবির? দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কোচবিহার থেকে। দেবজ্যোতি, ঠিক কি কারণে আপত্তি? আমরা এর আগেও মালদাতে দেখেছি, একাধিক জায়গায় আমরা দেখেছি অরক্ষিত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরতে গেলেই বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফকে। একই ঘটনা ঘটলো এবার কোচবিহারের মেখলিগঞ্জে। ঠিক কি হলো আজ? দেখো শুভদীপ, মেখলিগঞ্জের দহগ্রাম এবং সেখানেই কিন্তু এই গন্ডগোল, এবং সকাল থেকেই যে স্থানীয় বাসিন্দারা যেই এলাকায় বাস করেন সেই দহগ্রাম এলাকায় কিন্তু যেটা অভিযোগ করছে স্থানীয়রা, যে তাদের যে বাড়িতে থাকা গরু ছাগল, তাদেরকে সেই গরু ছাগল কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। এবং এর পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু দুষ্কৃতী কিন্তু ভারতে প্রবেশ করছে। অর্থাৎ তাদের যেটা আতঙ্ক, যে তাদের যে জমি জমা রয়েছে সেই জমি জমার থেকেই কিন্তু এই গন্ডগোল। এবং জমি জমা যেখানে রয়েছে অর্থাৎ 0 পয়েন্ট, বাংলাদেশ এবং ভারতের মাঝখানে যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টেই কিন্তু এই ঘটনা। এবং সেই জন্যই তারা যেটা চিন্তা ভাবনা করেছেন, স্থানীয়রা যেটা বলছেন যে ওই এলাকার মধ্যে যে গরু ছাগল চুরি হচ্ছে সেই কারণেই তারা কিন্তু কাঁটাতার দিচ্ছেন। তবে বেশ কয়েক কিলোমিটার তারা কিন্তু কাঁটাতার কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। এবং যখন এই ঘটনা দেখেন যে বাংলাদেশের বিজেপি, তখন কিন্তু বিজেপি এসে কিন্তু তাদেরকে কিন্তু কাঁটাতার লাগানোর সময় কিন্তু বাধা দেয়, এবং সেখানে কিন্তু তুমুল বচসা কিন্তু ইতিমধ্যেই চলে। এবং সেই সময় কিন্তু উপস্থিত হয় বিএসএফ, এবং সেই বিএসএফ উপস্থিত হওয়ার পরে তাদের সঙ্গে থেকে কিন্তু বিজেপির সঙ্গে কথা বলে। এবং এই বেশ কিছুক্ষণ পরেই কিন্তু যেটা আমরা দেখতে পেরেছিলাম বেশ কিছুক্ষণ আগেই, যে সেখানে কিন্তু তুমুল বচসা হয় বিজেপির সঙ্গে স্থানীয় বাসিন্দাদের, যে তারা বলছিল যে তাদের গরু ছাগল চুরি হচ্ছে এবং বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু দুষ্কৃতীরা এসে কিন্তু এই গরু ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, সেই কারণেই তারা বাধা দিচ্ছেন। তবে সব মিলিয়ে এই মুহূর্তে যেটা ঘটনা, যে এই মুহূর্তে দেবজ্যোতি, এই কাঁটাতার দেওয়ার কাজ কি চলছে নাকি বাধাপ্রাপ্ত হওয়ার পর বন্ধ হয়ে গেছে? তৎপরতায় কিন্তু স্থানীয়, দেখো এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কাঁটাতার কিন্তু দেওয়ার কাজ চলছে। অর্থাৎ বিএসএফ সেখানে রয়েছে, বিএসএফ কিন্তু সেখানে তাদেরকে কিন্তু সুনিশ্চিত করেছে যে আপনারা কাঁটাতার দিন। এবং অর্থাৎ বিজেপি, বাংলাদেশের বিজেপি, তারা যেটা অভিযোগ করছেন যে সেখানে কাঁটাতার দেওয়া যাবে না, কিন্তু বিএসএফ এর তৎপরতায় কিন্তু এখনো চলছে কাঁটাতার দেওয়ার কাজ। ঠিক এখানে আসবো তোমার কাছে দেবজ্যোতি, তার আগে একবার স্থানীয়দের বক্তব্য দর্শকদের শোনাবো। সেখানে স্থানীয়রা তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য শুনুন। থেকে আমরা বিএসএফ সহযোগিতা নিয়েছি, আমাদের জমিতে আমরা তার কাটা দেবো। তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথাও দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো আমাদের জমি। আমরা সবার সাধারণ লোক এসে আমাদের নিজের জমিতে লাগাতেছি। আমাদের রাত্রে গরু ছুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খ্যাত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী, আমাদের অনেক রকম ভেজাল করে আমাদের সাথে, এই জন্য আমাদের জমিতে দিব। অনেক বিজিবি অনেক পাবলিক বাধা দিচ্ছে, কত কি করতেছে। হবে না, 1 কিলোমিটার মোটামুটি লাগালাম। আচ্ছা, আরো কতটুকু বাকি? আরো 2-3 কিলোমিটার আছে। আচ্ছা, এই কাজ তো চলবে। আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবো। স্থানীয়দের বক্তব্য আপনারা শুনলেন। আমি দেবজ্যোতির কাছে যাবো আরো একবার। দেবজ্যোতি, একটা বিষয় স্পষ্ট, এপারের বাসিন্দারা তারা চাইছেন কাঁটাতারের বেড়া দেওয়া হোক অরক্ষিত অংশে, যদিও ওপারের বাসিন্দারা বা বিজিবি তাদের তরফ থেকে আপত্তি জানানো হচ্ছে। দেখো একেবারে শুভদীপ, যে বিজেপি যেটা অভিযোগ করছেন যে সেখানে যে 0 পয়েন্টের জমি রয়েছে, যেখানে যারা চাষবাস করে স্থানীয়রা, তাদের জমি
সেই জমিতে তারা কাঁটাতার দিচ্ছে, কিন্তু সেখানে বিজেপি অর্থাৎ বাংলাদেশের বিজেপি সেটা কিন্তু অস্বীকার করছেন যে সেখানে কিন্তু তারা কাঁটাতার দিতে পারবেন না। অপরদিকে স্থানীয় যারা চাষিরা রয়েছেন বা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে আমাদের জমি আমাদের জায়গায় আমরা কাঁটাতার দিতে পারি, এমনই কিন্তু লেখা আছে। তবে বিএসএফ কে টোটাল পুরো বিষয়টি জানানো হয়েছে এবং বিএসএফ ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। বিএসএফ এর সঙ্গে কিন্তু স্থানীয়দের কথা হয়েছে। অপরদিকে বিজেপি যেটা বলছেন যে সেখানে কাঁটাতার লাগানো যাবে না। বিজেপি যেটা বলছেন যে বিএসএফ এর যারা শীর্ষ আধিকারিক তাদের সঙ্গে তাদেরকে কথা বলাতে হবে, এটা নিয়েই কিন্তু তুমুল বচসা হয় এবং ইতিমধ্যে এখনো কিন্তু কাজ চলছে। এবং যেটা আমরা খবর পাচ্ছি যে বিজেপি বাংলাদেশের বিজেপি তারা কিন্তু ইতিমধ্যেই তাদের শীর্ষ যারা আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছেন। তবে ইতিমধ্যে কাঁটাতার লাগানো চলছে। বোঝা যাচ্ছে দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে এই কোচবিহারে মেখলিগঞ্জের এই ঘটনা যে ছবি আপনারা দেখছেন, অন্যদিকে একই রকম ভাবে মালদাতেও বৈষ্ণবনগর, সেখানে বৈষ্ণবনগরে বাংলাদেশ সীমান্ত বরাবর এলাকা, সেখানেও এই কাঁটাতারের বেড়া দিতে গিয়েই বাধার মুখে পড়তে হয় বিএসএফ কে। মালদার মেখলিগঞ্জের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সেখানে আজ এই ঘটনা। বিএসএফ এর তরফে যখন অরক্ষিত সীমান্তগুলোতে কাঁটাতার বসানোর উদ্যোগ নেওয়া হয়, সেখানেই বাধা দেয় ওপার থেকে কিছু স্থানীয় মানুষ এবং তারপর বিজেপির তরফ থেকেও বাধা দেওয়া হয়, এমনটাই খবর। যদিও কাঁটাতার দেওয়ার কাজ চালিয়ে গিয়েছেন বিএসএফ জওয়ান, স্থানীয়রাও এই কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে বিএসএফ কে সহায়তাও করেছেন। একাধিকবার বারবার এই অরক্ষিত সীমান্তগুলোতে কাঁটাতার দিতে গেলেই সেখানে বিজিবি বা বাংলাদেশের স্থানীয় মানুষদের বাধা, কার্যত গুন্ডাগিরির ছবি। যে ছবি আপনারা দেখছেন, একদিকে মালদার বৈষ্ণবনগর, সেখানে বিজিবির গোয়েন্দাগিরি, এই গুন্ডাগিরির ছবি। এই ঘটনা মালদার বৈষ্ণবনগরের, আর অন্যদিকে আজ কোচবিহারের মেখলিগঞ্জে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।